গত ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণ কোষাদিক 1.3 থেকে 3-4 নম্বর অঙ্ক দুটো করে দেখিয়েছিলাম। তো তোমরা মেবি হয়তো পেয়ে গেছো। তো এখন আমি 5 নম্বর 6 নম্বর এই দুটো অঙ্ক তোমাদের বলছি, ভালো মতো দেখো। 5 নম্বর অঙ্ক বলছে অমিতাদের আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। দেখো জমিটাতে আমাদের কী দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ কোনোটাই দেওয়া নেই। তো আমি ধরে নিলাম জমিটির প্রস্থ সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে 2000/x। 2000 ছিল ক্ষেত্রফল। এখানটা দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এগুলো ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য এগুলো কী হবে, ক্ষেত্রফল বাই প্রস্থ। ঠিক এই ফর্মুলাটা লাগিয়েছি আমি এখানে। দৈর্ঘ্য ইকুয়াল টু 2000/x মিটার। তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ গেলাম। দৈর্ঘ্য পেলাম 2000/x মিটার আর প্রস্থ হচ্ছে x মিটার। এবার কি বলছে পরিসীমা। পরিসীমার ফর্মুলা কি আমরা জানি, পরিসীমার ফর্মুলা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক সেমটাই যদি ধরি তাহলে শর্তানুসারে 2 ইন্টু দৈর্ঘ্য কত, এটা 2000/x প্লাস প্রস্থ x ইকুয়াল টু 180। তাহলে 2000/x প্লাস x ইকুয়াল টু 180কে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 90 হয়েছে। এটা লসাগু করেছি x, এটা 2000 প্লাস x স্কোয়ার 90, তাই 2000 প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 90x। এটাকে বজ্রগুণ করে দিয়েছি, এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই হবে, আর 90 ইন্টু x 90x বা x স্কোয়ার মাইনাস 90x। 90xটাকে বাদিকে নিয়ে এসেছি, প্লাস 2000 ইকুয়াল টু 0। এবার এটাকে আমি মিডিল টার্ম করেছি, উৎপাদকের বিশ্লেষণ x স্কোয়ার মাইনাস 50 প্লাস 40x। তোমাদের সুবিধার জন্য আমি এই লাইনটা করছি, তোমরা যেন বুঝতে পারো। তোমরা যখন বুঝে যাবা, যারা বুঝে গেছো তারা এই লাইনটা মানে জাম্প করতে পারো, ডাইরেক্ট এখান থেকে এটা করতে পারবা। দেখো হিসাব করে দেখো, 50 প্লাস 40 হচ্ছে 90, ঠিক আছে। চিহ্নগুলোর হিসাব করে দেখো, 50-র চিহ্ন মাইনাস হবে, মাইনাস প্লাসে মাইনাস হবে, তাহলে মাইনাস দুইটার চিহ্ন মাইনাস হচ্ছে, মাইনাস তাহলে দুটো চিহ্ন মাইনাস হলে কি দুটো চিহ্ন যোগ করতে লাগবে, তাহলে 50-40-90 মাইনাস 90, ঠিক আছে, 2000। তাহলে x স্কোয়ার মাইনাস 50x ইকুয়াল টু মাইনাস 40x প্লাস 2000। এক্স কমন নিলাম, এই দুটো থেকে x কমন নিয়েছি, এটা থেকে x কমন নিয়েছি, এটা থেকে 40 কমন নিয়েছি। এটা থেকে x কমন নিলে কত হচ্ছে, x ইন্টু x মাইনাস 50 মাইনাস 40 কমন x মাইনাস 50 ইকুয়াল টু 0। x মাইনাস 40 ইন্টু x মাইনাস 50 ইকুয়াল টু 0, তাহলে হয় x মাইনাস 40 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 40। যদি x ইকুয়াল টু 40 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, এটা তো প্রস্থ পেয়েছি, x ইকুয়াল টু প্রস্থ ছিল, এর দৈর্ঘ্য ইকুয়াল টু 2000/40 মানে 50 মিটার। আবার x মাইনাস 50 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 50, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু 2000/50, তাহলে 40। এবার আমরা জানি দৈর্ঘ্য কখনো প্রস্থের চেয়ে ছোট হতে পারে না, দৈর্ঘ্য তো সবসময় বড় হয় প্রস্থের থেকে, তাই ইহা গ্রহণযোগ্য নহে। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার দৈর্ঘ্য সমান সমান কত, দৈর্ঘ্য সমান সমান 50 মিটার, প্রস্থ সমান সমান 40 মিটার। নাম্বার 6 আছে 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। দেখো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা জানি একক দশক, এককের অঙ্ক জানি না, দশকের অঙ্ক জানি না। আমি ধরি সংখ্যাটির এককের অঙ্কটি সমান সমান x, তো দশকের ঘরের অঙ্ক কত হবে, x মাইনাস 3। এখানে বলেই দিয়েছে দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। আমরা এককের অঙ্ক ধরেছি x, তাহলে দশকের ঘরের অঙ্ক কত, ওর থেকে 3 কম হবে, x মাইনাস 3। তাহলে সংখ্যাটি কত হচ্ছে,
সংখ্যাটি হচ্ছে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স। কী করে হলো 10 ইন্টু, কারণ যে দশকের ঘরের অঙ্ক যে থাকে তাকে 10 দিয়ে গুণ করতে লাগে। ধরো 30, সাপোজ কথাটা হচ্ছে 30, 30টা কী হয়, এককের ঘরের অঙ্ক কত, একক, এটা দশক, তাহলে দশকের ঘরের অঙ্কটাকে 10 দিয়ে গুণ করতে লাগে এত, প্লাস একের অঙ্ক করতে হলে 3 10 30 প্লাস 0 মানে 30। ঠিক সেমটাই অ্যাপ্লাই করেছি আমি, দশকের অঙ্কটাকে 10 দিয়ে গুণ করে দিয়েছি। 10 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু প্লাস এক্স, তাহলে 10x মাইনাস 30 প্লাস এক্স 11x মাইনাস 30, এটা হচ্ছে সংখ্যাটি। এবার কি বলছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। সংখ্যাটি হচ্ছে 11x মাইনাস 30 মাইনাস অঙ্ক দুটির গুণফল, একটা অঙ্ক x আর একটা অঙ্ক x মাইনাস 3, অঙ্ক দুটির গুণফল যদি বিয়োগ করি তাহলে কত, 15 হবে। তাহলে সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে 15 হয়। তাহলে 11x মাইনাস 30 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 15। 11x মাইনাস 30 মাইনাস এটাকে গুণ করে এক্স স্কোয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস 3x ইকুয়াল টু 15 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x, 11x আর প্লাস 3x 14x মাইনাস 30, এই 15টাকে এ পাশে নিয়ে এসেছি, তাহলে মাইনাস 15 ইকুয়াল টু 0, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 30 মাইনাস 15, তাহলে মাইনাস 45 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। কী করেছি আমি, এক্স ছিল মাইনাস দিয়ে সবগুলোকে আমি গুণ করে দিয়েছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমি একসাথে করেছি, 5 9 45 হয়, 9 আর 5 যোগ করলে কত হবে, 14। তো এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। এক্স কমন নিয়েছি, এই দুটো থেকে এক্স কমন নিয়েছি, তাহলে এক্স মাইনাস 9 মাইনাস 5 কমন নিয়েছি, এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 হয়। এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 9, অথবা এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 9। তাই নির্ণয় সংখ্যাটি 5 অথবা 9, এই যে কোনো একটা হতে পারে, হয় একের অঙ্কটি 5 হবে, 5 অথবা 9। তো আমাকে শুধু বলেছে এককের অঙ্কটি হিসাব করলে এককের অঙ্কটি কত, 5 অথবা 9। তো এই অঙ্কটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, এরকম টাইপের অঙ্ক সচরাচর মাধ্যমিক পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো মেবি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করেই জানিও। থ্যাংক ইউ।